আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও রে যুবক, আমার আল্লাহর স্মরণটা অন্তরে রাখো যুবক, দেখবা আল্লাহর জিকিরে আত্মার মধ্যে শান্তি মিলে। আমার আল্লাহর জিকির করলে কালবের ময়লা দূর হবে, আমার আল্লাহ পাকের জিকির করলে কালবটা নূরান্বিত হবে, আমার মওলা পাকের জিকির করলে ওই দেহটার মধ্যে ব্লাড সার্কুলেশন এত সুন্দর হবে, কোমরে ব্যথা থাকবে না, হাঁটুর জোড়া ব্যথা থাকবে না, বাত ব্যথা থাকবে না। যদি দেহটারে আমার মওলার জিকির দিয়া রাঙ্গাইয়া দেই, আমার নবীর দুরূদ শরীফ দিয়া রাঙ্গাইয়া দেই, ঠিক না বিঠি? বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজটা নামাজের মতো পড়তে হবে, নামাজটা নামাজের মতো পড়তে হবে। নামাজের মধ্যে রিয়া থাকলে, ফখর থাকলে, হিংসা থাকলে ওই নামাজ দিয়া কোনো শান্তি আসবে না। বর্তমানে একটা ফিতনার জামানার মধ্যে পয়রা দেখবেন, নামাজ পয়রাও আমার নবীর শানে বিয়াদবি করে। আসেনি? আছে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন যে এমন একটা জামানা আসবে, আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেমকে বিদূরিত করা হবে। কেন? এরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। কিছু কিছু আলেমের সিনার মধ্যে আল্লাহ এলেম দিবে, কিন্তু এটাকে আল্লাহ বিদূরিত করে ফেলবে। কারণ এই কারণে যে ওই আলেমগুলা সমাজের কোনো উপকার আসবে না, এরা ব্যক্তি স্বার্থে নিজের এলেমটাকে প্রয়োগ করবে। এই ফিতনার জামানায় বর্তমানও একজন আমি দেখেছি, ভাইয়ার আমার, উনি একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিল। ২০ বছর নাকি তিনি হাদিসের খেদমত করেছেন। একটা প্রসিদ্ধ দরবার শরীফের একটা কামিল মাদ্রাসার, বহুমুখী কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। এই হেড মুহাদ্দিসকে ভাইস প্রিন্সিপাল পদ দেওয়া হয় নাই। মাদ্রাসা পরিচালনা পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালের পদ না দেওয়ার কারণে উনি সুন্নিয়ত ছেড়ে খারিজি হয়ে গেছে। সে নাকি ২০ বছর যা করছিল এগুলা সব ভুল করছিল। মিলাদ কিয়াম, আমার নবীকে নূর মানছিল, নবীকে হাজের নাজের এটা বিশ্বাস করেছিল, দলিল আদিল্লা প্রমাণ করেছে। এখন বয় এটা নাকি আগে যা করছিল সব ভুল করছে। এখন তিনি শুধরাইবার জন্য খারেজিদের দলে গিয়ে আবার অন্তর্ভুক্ত হয়েছেন। তাহলে আপনারা চিন্তা করেন, তার ব্যক্তি স্বার্থে আঘাত করার কারণে সে ঈমানকে তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জাল। তাহলে আপনারা বলুন, ঈমান বড় নাকি টাকা বড়? ঈমান বড়। ঈমান বড়। ঈমান বড় নাকি সম্পদ বড়? ঈমান বড়। বাবাজিরা আমার, আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। ভাইস প্রিন্সিপাল কেন? আল্লাহ চাইলে তো প্রিন্সিপালও বানাইতে পারতেন। কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ কই জগৎবাসীরা, আল্লাহ কই হাবিব আপনি জগৎবাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত কাইরা নিতে পারি। আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে ইজ্জত কাইরা নিতে পারে। এই জন্য ভাইয়ার আমার, নিজে থেকে তো ইজ্জত বাড়ানো যাবে না। আমি মুরাদ চৌধুরী যত সুরে ওয়াজ করি না কেন, যত অনয় বিনয় করে ওয়াজ করি না কেন, আল্লাহ যদি আমার ইজ্জত না দেয়, দুনিয়ার মানুষে ইজ্জত দিলে কোনো লাভ হবে না। না, ইজ্জত দিবেন কে? আল্লাহ। ইজ্জত কেড়ে নিবেন কে? আল্লাহ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ স্পষ্ট বোঝা গেল। ওই পুরা কফাইল্লা ২০ বছর সে হাদিসের খেদমত করেছে, আবার কই তার হাজার হাজার ছাত্র আছে, যে হাজার হাজার ছাত্র বানাইছে, অনেক ছাত্ররা এখন তার বিরুদ্ধে কথা বলতেছে যে মুনাফিক। ঠিক না বে ঠিক? কারণ আমার বাবাও যদি ঈমান হারা হয়, ওই বাবাকে ছাড়া যাবে না। শুধু উস্তাদ কেন, আমার আব্বা যদি ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, ওই বাবাকে ত্যাগ করা যাবে। মা যদি নবীর বিরুদ্ধে চলে যায়, ওই মাকে ত্যাগ করা যাবে। যদি রসুলের হাদিস সত্য হয়, রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা ভাইয়ের আমার সিয়াসিত্তার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জগৎবাসীরা, হে আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবা না, হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, আমি রসুল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি,
ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে মুমিন হইতে গেলে জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর গোলাম হয় তারা আমার মওলার বন্ধু হয়। যারা নবীর গোলামি করবে এরা আল্লাহ পাকের বন্ধু হবে। আর এদেরকেই বলা হয় মুমিন, এদেরকেই বলা হয় মুত্তাকি, এদেরকেই বলা হয় পরহেজগার। এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ বলে মুমিনরা এরকমই হয়, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর গুণগান গাওয়া হবে, তখন মুমিনদের অন্তরে আল্লাহর ভয় সঞ্চার হবে। আর ওই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন ইমানদারদের ইমানটা তাজা হবে। আর এই রকম ভাবে ইমানদাররা ইমানের কাছে বসবাস করবে। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা নবীর গোলামির মাধ্যমে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন স্বয়ং প্রভু রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীর গোলামি চাই কি চাই না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আমি শুরুতেই বলেছি এই জন্য আমরা নবীর গোলামি করব। কারণ নবী দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গার মধ্যে আমার নবী আপন। ঠিক নিও। এখন যদি মারা যাই সঙ্গে সঙ্গে 5 মিনিট যাইতে না যাইতেই একজনকে পাঠানো হবে মসজিদের মাইকে, পাঠ করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সঙ্গে সঙ্গে বসা থাকলে কই কেডা মরছে একটু শুনিছেন? অমুক পাড়া নিবাসী অমুক ব্যক্তি এতটার সময় ইন্তেকাল করেছেন, আগামীকাল এতটার সময় মরহুমের বা অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। আমরা সময় থাকলে অনেকে জানাজার মাঠে যাই, অনেক সময় না থাকলে পরবর্তীতে জিয়ারত করি। ঠিক না বেঠিক? বাবা মারা গেলে সন্তান কান্দে, বাবা মারা গেলে ওই স্বামীর স্ত্রী কান্দে। ঠিক না বেঠিক? স্বামী মারা গেলে স্ত্রী কান্দে, বাবা মারা গেলে সন্তান কান্দে। ও আব্বা, আমাদেরকে কই ফালাইয়া গেলা, আমাদেরকে কই রাইখা গেলা আব্বা গো, তোমারে সারা কেমনে থাকবো গো আব্বা। স্ত্রী কান্দে, স্বামী আমারে বিধবা বানাইয়া তুমি চইলা গেলা।
এত বছর তোমার নিয়ে সংসার করলাম, এখন আমারে দেখবে কে? কে আমার গোপন অঙ্গের জিনিস কিনে দিবে? স্বামী, তুমি তো দুনিয়াতে ছিলা, আমার ভরণ পোষণ করছো, খবর রাখছো, কে আমার খবর নিবে রে স্বামী? স্ত্রী কানতে কানতে পেরেশান, সন্তান বাবার জন্য কানতে কানতে পেরেশান। দুনিয়ার মায়াটা দেখেন কত নিষ্ঠুর মায়া। বাবা মারা গেলে সন্তানে বাবার লাশের পাশে বৈশা কান্দে, জানাজার মাঠে গিয়া কান্দে, কবরস্থানে যাওয়া পর্যন্ত কান্দে। ওরে অমুক, তোর বাপরে নিজের হাতে কবরে শোয়াইয়া দে। আব্বাজির আমার সন্তান বাবার কবরের মধ্যে নাইমা বাবার লাশটা যখন কবরের মধ্যে রাখে, কবরের চতুর্পার্শ্বে যারা থাকে, কবরস্থানের ভিতরে যারা ঢুকে, সবাই একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন তো কোনো দলের কথা বলা হয় নাই, কে কোন দলের সাপোর্টার এটা বলা হয় নাই। মুসলমান হইলে সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে শোয়াইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথাটা বলে কবরস্থানের মধ্যে যখন লাশটা শোয়ানো হয়, সন্তান বাবার কবরের মধ্যে নাইমা লাশটাকে রাইখা একটা একটা বাঁশ যখন দেওয়া হয়, আস্তে আস্তে দেখবেন ছিদ্রগুলা বন্ধ হতে থাকে, কবরের উপরের জায়গাটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তখন দেখবেন একজনকে আগে উঠানো হয়, তারপরে যখন আর একটু ভিতরে আসা হয় তখন আরেকজনকে উঠানো হয়। একবারে পায়ের কাছে যখন আইসা বাঁশগুলা দেওয়া হয়, কই রে ওমু, আর থাকতে হবে না, তুইও কোন উইটা যা। হে সন্তান, নিজের হাতে বাবারে কবরে শোয়াইলাম, বাঁশগুলা দিয়ে কবরের উপরের ঢাকনাটা বন্ধ করলাম, কিন্তু বাঁশ যখন পায়ের গোড়ায় আসলো আর তো ভিতরে থাকা যায় না, দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন চাচ উপরে দিয়া, চাটাই উপরে দিয়া, কইরে মুখ তোর বাবার কবরের উপরে মাটিটা আগে তুই দে। ও বন্ধু, তখন দেখবেন সবাই মিলে কবরের মধ্যে মাটি দিয়া সুন্দর করে দাফন করে 40 কদম দূরে আইসা আমরা আবার একটা মোনাজাত করি মিলাদের মাধ্যমে, ঠিক না বিজে? 40 কদম দূরে আসার পরে গো আর তো কবরের মধ্যে কেউ থাকে না, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়, একজনের নাম হলো মুনকার, একজনের নাম হলো নকির। এই দুইজন ফেরেশতা আমার আপনার কবরের মধ্যে হাজির হইয়া যায়। প্রশ্ন শুরু হয়ে যায়, মান রাব্বুকা, তোমার রবকে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওয়ামান হাজার রাসূল, বলো তোমার রাসূলকে। এই তিনটা প্রশ্ন করা হবে। যদি মুমিন ব্যক্তি হয়, নেককার হয়, ঠাস ঠাস করে উত্তর দিবে, আর যদি বদকার হয় একটা উত্তর দিতে পারবে না। ওই সন্তান তো তখন বাবার কবরে গিয়ে সাহায্য করবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কবরে গিয়ে সাহায্য করবে না। কবরের মধ্যে যারে পাঠানো হবে উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বিজে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া